নিয়তির কি খেলা। 18 বছরের তরুণ নয়ন সবে এইচএসসি পরীক্ষা শেষ করেছে। তার বড় ভাই রায়হান ছিল পরিবারের একমাত্র অবলম্বন। মিমের বর্তমান বয়স এখন 30। তাদের সংসারটা ছিল স্বপ্নের মতো, কিন্তু এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রায়হান মারা গেলে সব ওলটপালট হয়ে যায়। মিম বিধবা হয়ে পড়ে। এদিকে গ্রামের মানুষ মিমকে নিয়ে নানা আজে বাজে কথা ছড়াতে শুরু করলো। 30 বছরের একজন বিধবা নারী একা একা একটা বাড়িতে থাকবে। সমাজ এটা বাঁকা চোখে দেখতে লাগলো। পরিবারের সম্মান আর মিমের ভবিষ্যতের কথা চিন্তা করে নয়নের মা একদিন এক কঠিন প্রস্তাব রাখলেন। তিনি নয়নকে বললেন, বাবা, তোর ভাইয়ের আমানত এই মিম, ওকে অন্য কোথাও যেতে দিস না। সমাজ অনেক কথা বলছে, তুই ওকে বিয়ে করে সারা জীবনের জন্য আগলে রাখ। প্রথমে নয়ন আর মিম দুজনেই স্তব্ধ হয়ে গিয়েছিল। 18 বছরের যুবক আর 30 বছরের ভাবি। আমাদের সমাজ কি এই অসম বয়সের বিয়ে মেনে নেবে? কিন্তু শরীয়তের বিধান মেনে এবং নিজেদের পবিত্র রাখার তাগিদে তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। নয়ন তার মিম ভাবিকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়। সিলেটের সেই গ্রামের রক্ষণশীল মানুষরা অনেক সমালোচনা করেছে, কিন্তু নয়ন দমে যায়নি। সে প্রমাণ করেছে দায়িত্ববোধ আর হালাল সম্পর্কের কোনো নির্দিষ্ট বয়স হয় না। আজ নয়ন আর মিম সুখে আছে, কারণ তারা লোকলজ্জার চেয়ে আল্লাহর বিধানকে বেশি প্রাধান্য দিয়েছে। অনেকে হয়তো বলবেন, 18 বছরের ছেলের জন্য 30 বছরের ভাবি মানায় না, কিন্তু আপনার বিবেক কি বলে? নয়নের এই সিদ্ধান্ত কি ভুল ছিল? কমেন্টে অবশ্যই মতামত লিখে জানান।